বাংলাদেশের নবম আশ্চর্য হিসেবে স্থান পেয়েছে পপুলারের ক্যান্টিন। দৃষ্টিনন্দন, প্রাগৈতিহাসিক, প্রাচীনকালের সকল নিদর্শনের ভাণ্ডার এই ক্যান্টিন। এখানে রয়েছে খ্রিস্টপূর্ব শতকের তৈরি দুটি ফ্রিজ, সার্বক্ষণিক অচল থাকা একটি ওভেন, তো কারুকার্যমণ্ডিত চুলা, মোঘল আমলে নষ্ট হওয়া মাঝখানের ফ্যান দুটি ঐতিহ্য বলে বিবেচিত হওয়ায় আর ঠিক করা হয়নি। এই সকল মনোহরী দৃশ্য দেখতে প্রতি বছর বহু পর্যটক এই ক্যান্টিনে আসেন। আপনারা জানেন মুসা ইব্রাহিম নেপালে গিয়ে এভারেস্ট জয় করেছেন। গত বছর নেপাল থেকে বেশ কিছু পর্যটক লক্ষাধিক টাকা খরচ করে 5 তলা বিশিষ্ট সুউচ্চ এই ক্যান্টিন জয় করে তাদের জাতীয় পতাকা উন্মোচন করে বিজয় উল্লাস করেছেন। এখন আমরা তাদের সাথে কথা বলবো। আপনার সুদূর নেপাল থেকে পপুলারের ক্যান্টিনে আসার উদ্দেশ্য কি, যদি একটু বলতেন। সিঙ্গারা খাইতে। দেখলেন দর্শক ওনার অনুভূতি। আপনার উদ্দেশ্য? সিঙ্গারা খাইতে, এমন সিঙ্গারা আর কোথাও খাইনি। আপনার অনুভূতি? আমরা চিন্তা করেছি আমরা এখানে বহু বছর থাকি যাব। এবার আপনি বলুন। আমরা চিন্তা করছি যে এখান থেকে নেপালে সিঙ্গাড়া এক্সপোর্ট করব। দর্শক দেখে নিলেন পপুলারের সিঙ্গারার বিশ্বজয়। এছাড়া এখানকার পানিতে পাওয়া গিয়েছে স্পিরুলিনা জাতের দুর্লভ শ্যাওলা। কিছুটা দুর্গন্ধযুক্ত হলেও এই শৈবালে রয়েছে হাই প্রোটিন, যা শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধিতে সহায়তা করে। জানা গেছে চীনের গণযুদ্ধে এই শৈবাল খেয়ে অনেক সৈনিকের প্রাণ রক্ষা পেয়েছে। Oh my god, it's spirulina. Itto protein, itto energy. Makes us taller, stronger, sharper. দেশের এই নবম আশ্চর্যটি রক্ষায় রয়েছে চরম অবহেলা। এই নিয়ে আমরা এখন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আপনাদের এই অব্যবস্থাপনার কারণ কি? আসলে এ সবই ষড়যন্ত্র। কতিপয় দুষ্ট ছাত্রছাত্রী নিচের কলাপসেবল গেট এবং পিলার ধরে নাড়াচাড়ার কারণে আমাদের দুটি ফ্যান নষ্ট হয়ে গেছে এবং অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। সাবস্ক্রাইব করেন আমাকে, হ্যাঁ সাবস্ক্রাইব করেন। ওমা দাদা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ সাবস্ক্রাইব করেন, হ্যাঁ আমার চ্যানেল আছে একটা। হ্যালো, হ্যাঁ খায়রুল সুন্দরী। ও না না খায়রুল সাহেব, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হোস্টেল এখন আন্দোলনে উত্তাল, দিকে দিকে যুদ্ধের দামামা বাজছে। চারিদিক থেকে মাঝে মাঝেই ঝাড়ু এবং হাড়ি বাতিল বর্ষিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরা চারপাশে নিরাপত্তার জন্য অবস্থান নিয়ে ভেতরে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং ভেতর থেকে মাঝে মাঝে হরতাল হরতাল বলে হুঙ্কার আসছে। দর্শকবৃন্দ, জানা গেছে গতকাল ভাতের চালের সাথে পাথরের কণা আবিষ্কারের পর থেকে এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। তো আমরা ব্যাপারটা উদ্ঘাটনের জন্য উপরে যাচ্ছি, আশা করি আমরা যেতে পারবো, দেখা যাক কি হয়। ঘিরে রেখেছেন কেন, মানে ভেতরে কি চলছে? সাংবাদিক দোকানি ঠিক আছে, আপনারা এখানে কেন সাংবাদিক দোকানি ক্যামেরা বন্ধ করেন। দর্শক, আমরা অনেক কষ্ট করে আইন শৃঙ্খলা লোকের চোখকে ফাঁকি দিয়ে আপনাদের জন্য আমরা এই এক্সক্লুসিভ ভিডিওটি বানাচ্ছি উপরের পরিস্থিতি জানার জন্য। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা যাক কি হয়। আপনারা যে এই আন্দোলন করছেন এর আসল উদ্দেশ্যটা কি, মানে কেন করছেন এটা? মোটা কিসের মোটা, মানে কি মোটা? না, মোটা চালের ভাত। ঠান্ডা ঠাটা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা তো থাকবে, ডিসেম্বর মাস, ঠান্ডা তো থাকবে, কেন মানে কিছু? আরে না, ঠান্ডা ভাত দেয়, ঠান্ডা তরকারি দেয়, ফুড পয়জনিং। চোর চোর চোর। কিসের চোর, কে চোর, কই চোর? আরে না, চোরের উপদ্রব।
ভাই ভাই কি ভাই ভাই, সমস্যা কি ভাই এটা এটা এটা- এটা কিন্তু এটার কোনো মানে নাই, এটার কোনো মানে দর্শক দেখতেই পেলেন কেবলমাত্র কিভাবে আমাকে বের করে দেওয়া হলো, এর মানে বুঝতে পাচ্ছেন যেখানে নিরাপত্তা কতটা কড়া এবং প্রখর। দর্শক এইমাত্র খবর পাওয়া গেছে যে গতকাল রান্না করা তরকারির ভেতর জীবিত মাছের সাঁতার কাটার অস্তিত্ব খুঁজে পাওয়ার পর থেকে এরকম একটা অশান্তিকর অবস্থা বিরাজ করছে। তো পরবর্তী খবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আশা করি ততক্ষণ আপনারা আপনার সাথেই থাকবেন। আর ওকে কাট কাট ভাই ভাই সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করতে পারেন ভাই, আমার একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ পাগল নাকি আপনি?